হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। গত দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা আবার সেখান থেকেই স্টার্ট করছি। আশা করছি দীপাবলি মানে চারদিকে সবার ঘর বাড়ি আলোর রোশনার ছড়াছড়ি। গত ভিডিওতে তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেই দিয়েছিলাম। সন্ধে নামতে নামতে সন্ধে ছেড়েই আমাদের বাড়ির চারদিকে মোমবাতি প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। দেন টুবুকে সন্ধ্যে টিফিন খাইয়ে ওকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর হাজবেন্ড। আমরা সবাই একসাথে বেরোবো এমনটাই আমরা প্ল্যান করেছিলাম। তবে মা আর বাবা পুজোর দিন বেরোলেন না। ওনারা বললেন তোরা আজকে ঘুরে আয়, আমরা আগামীকাল গিয়ে ঠাকুর দেখে আসবো। আর হাজবেন্ড তো তোমাদের আগেই জানিয়েছিলাম, হাজবেন্ডের করা নির্দেশ যে পুজোর দিনই আমরা যাব মায়ের দর্শন করতে। তাই আর কি শ্মশানকালীর মায়ের কৃপায় ছেলেকে সাথে নিয়ে আমি আর হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম। বিয়ের পর থেকেই দেখে এসছি আমাদের এই গড়িয়া মহাশ্মশানের মা কালীর পুজোটা এত সুন্দর করে করে, সেটা না যারা নিজের চোখে না দেখে তারা কিছুতেই বুঝতে পারবে না। আর তার সাথে সাথে আমি বলবো আমাদের গড়িয়া মহাশ্মশানের এই মা কালী কিন্তু ভীষণ জাগ্রত। কি বলতো, কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আসলে পুজোটা মানে কালী পুজো তো অনেক রাতে হয়, তাই এত রাত পর্যন্ত তো আর থাকা সম্ভব না। তাই আর কি সন্ধ্যেবেলায় এসে আমরা মায়ের দর্শন করে যাই প্রতি বছর। এই হলো গড়িয়া মহাশ্মশানের শিব মন্দির। আসলে পুজোর দিনে না এত লোকের, হাজার হাজার লোকের সমাগম হয় যে তার জন্যই না বাবার কাছে গিয়ে পুজো দেওয়া বা প্রণাম করার সুযোগ পাওয়াটাও ভীষণ দুষ্কর ব্যাপার হয়ে যায়। তবুও ভিড়ের মধ্যেই আমি গিয়ে বাবাকে প্রণাম করে নিয়েছিলাম। এর মধ্যে গড়িয়া মহাশ্মশান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আরেকটা পুজো মণ্ডপে। আসলে এই পুজো মণ্ডপটা না আমাদের বাড়ি থেকে একদমই কাছে। এই পুজোটা না মানে এই মণ্ডপে মায়ের বিভিন্ন রূপ আলাদা আলাদা ভাবে দেখানো হয়। এখানে চলছিল মাকে সাজানোর প্রস্তুতি এবং মায়ের পুজোর প্রস্তুতি। আমরা যেহেতু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম তাই আর কি পুজোটা দেখতে পারিনি, ওই মাকে সাজানো পুজোর প্রস্তুতিটাই দেখতে পেয়েছি। এই যে এখানে আবার বাবা ছেলের বায়না মেটাচ্ছিল। আসলে ছোট বাচ্চা তো অনেক সময় ধরে এক জায়গায় থাকতে চায় না, আসলে কোলেও থাকতে চায় না, আর বিভিন্ন রকম বায়নাও করছিল। তাই আর কি ওর হাতে জেমস দিয়ে ওকে ঠান্ডা করে দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমরা চলে এসেছি আরেকটা মণ্ডপে। আর আমাদের গড়িয়াতে না কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, জগদ্ধাত্রী পুজো বলো, প্রতিটা পুজোই কিন্তু খুব ধুমধাম করে আর অনেকগুলো পুজো আমাদের এলাকার মধ্যেই বিভিন্ন পাড়া জুড়ে হয়। তাই আর কি যে কোনো পুজোতে এনজয় করার জন্য খুব একটা দূরে যেতে হয় না আমাদের। সব শেষে আমাদের মণ্ডপে টুবুকে নিয়ে একটু কিছুক্ষণ ঘোরাফেরা করে
9টার মধ্যেই বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরেই দেখো মা ছেলের কাণ্ড। আসলে ছেলের জন্য তো বাবা এই বাজিগুলো নিয়ে এসেছিল, ছেলে তো ফাটাতে পারে না, তো মাই ফাটাচ্ছিল। ছেলে একটু একটু ভয়ও পাচ্ছিল, তবে এনজয় করছিল বেশ। কিছুক্ষণ মায়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিল, তবে ভয়ে পালিয়ে গেছিল। হাজব্যান্ড পাড়ার মণ্ডপে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সাথে, তাই আর পুজোর দিন আমাদের সাথে বাজি ফাটাতে পারেনি। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে পুজোর পরের দিন। আসলে হাজব্যান্ডের তো পুজোর পরের দিন অফিস ছিল, সে অফিসেই ছিল। এদিকে আমরা মা ছেলে সন্ধে হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম পাড়ার ওই কাকু জেঠু দাদা দিদি সবার সাথে বাজি ফাটানো এনজয় করতে। আমি একটু ভয় পেলেও ছেলে কিন্তু মোটেই ভয় পাচ্ছিল না, দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ছেলেকে কোলে নিয়েই বাজি ফাটাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা সবাই বাজি ফাটাই ঠিকই, তবে আমাদের সবার এটা কিন্তু মাথায় রাখতে হবে, 4-5 তার সাথে নিজেদেরকে সেফ রেখেই কিন্তু এনজয় করতে হবে। মা ছেলেতে বেশ অনেকটা সবাই জোরে এনজয় করে কাটিয়েছিলাম পাড়ার দাদা দিদিদের সাথে। এর মধ্যেই হাজব্যান্ড বাড়ি ফিরে এসেছিল, আর মা আর বাবা বেরিয়ে পড়েছিল ঠাকুর দেখতে। আর এই যে আমরা ছাদে এসে আবারও বাজি ফাটাতে শুরু করে দিয়েছিলাম। টুবু সোনাকে সাথে নিয়ে বাজি ফাটাতে আমি একটু ভয় পাচ্ছিলাম বটে। তবে আমাদের ছোট্ট টুবু বাবু কিন্তু বেশ এনজয় করছিল। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন।